أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم. قال الله تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك خاسرون. صدق الله العلي العظيم. قال النبي رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. قال النبي رسول الله صلى الله تعالى عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن الكريم كالبيت الغريب. সম্মানীয় আজকের সভার সভাপতি মহোদয় আর স্টেজে থাকা আমার অতি সম্মানীয় ওলামায়ে হযরত বাসিত সাহেব, আমি ওনাকে আগে উনি চিনি। আপনাদের বরাকবাসীর মধ্যে বহুত ফেমাস একজন মানুষ, ব্যক্তিত্ব থাকা পার্সোনালিটি মানুষ, রিয়েল ইন্টেলেকচুয়াল মানুষ ইকবাল সাহেব। আর স্টেজে মজুদ থাকা আমার বিলাল ভাই, না বিলাল ভাই, আমি তো আপনাদের শাহাবাদে আসি নাই কোন দিন, বা করিমগঞ্জে আসছি, এই এলাকার মধ্যে সাউথ করিমগঞ্জ সমষ্টির মধ্যে আসছি নাই কোন দিন। উনি আমাকে, আমি যখন গোলাঘাট ছিলাম, জোরহাট ছিলাম, উনি আমাকে টেলিফোন করলো, ইলিয়াস তোমার যেতে হবে আমার বাসায়, বা আমার দারুল উলুম শাহাবাদে যেতে হবে, বরাকবিলিতে তুমি সফর রাখো না 3 দিনের জন্য। বহুত অনুনয় বিনিময়, ইভেন কি লন্ডন থেকেও টেলিফোন করছে। উনি তো লাখটকিয়া থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের সবের পক্ষকে ওনাকে ধন্যবাদ জানাইতে হবে, কারণ উনি যদি যোগাযোগ না করতাম না, কারণ উনি ইনভাইটেশন করে নিয়ে আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের সবার তরফে গেলে ওনাকে ধন্যবাদ জানাই, আমাকেও ধন্যবাদ জানাই যে আপনি এত বড় একটা ওয়ান্ডারফুল প্রোগ্রামে আমাকে ইনভাইট করার কারণে বা সহায় সহযোগিতা করার কারণে বহুত বহুত ধন্যবাদ আমার বিলাল ভাই। তারপরে হলো আপনাদের শাহাবাদের সবাইকে আমি আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর স্টেজে থাকা ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি, কলেজ, ইউনিভার্সিটিস, বিভিন্ন আপনার স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের এবং কি মাদ্রাসার তোলাবায়ে হযরতকে, উলামা হযরতকে, হুফাজান ইকরাম, ইমামকে, মুবাল্লিগানে দ্বীনকে, আপনাদের সবাইকে এই ওয়ান্ডারফুল গ্যাদারিং আফটারনুন টাইমে মাদ্রাসায়ে দারুল উলুম শাহাবাদে যেটা প্রোগ্রাম করছে, আপনাদের সবাইকে আমার তহে দিল সে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাইছি। আপনারা সবাই এই প্রোগ্রামে এসে হ্যাপি তো? আপনারা হ্যাপি আছেন? MashaAllah, thank you. The program success. The program is success then. So thank you very much, you all. And especially thank you the students. Just now I have checked the leaf letter that they invited the students of college, university, they invited the parents as well as the students of Madrasa Ulama Hazrat, that each have invited to attend this wonderful program. So that's why I would like to thank you all for your wonderful presence and making the success this program. Okay? Thank you very much, you all. এখন আসেন এই প্রোগ্রামে দেখেন আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসায়ে দারুল উলুম শাহাবাদ, সাউথ করিমগঞ্জ সমষ্টি, এত ভিতরিয়া এলাকা, একটা ভিতরে না, এখানে তো পাহাড় দেখি। কিন্তু আমি জিজ্ঞাসা করছি বিলাল ভাইকে আরো ম্যানেজমেন্টকে, এটা হলো ঐতিহাসিক একটা এরিয়া। করিমগঞ্জের বা বরাকবিলিতে হাইলাকান্দি বা কাছাড় বা নীলামবাজার বা বদরপুর রহমতুল্লাহ আলাইহি হুজুর আছিলেন, বাসকান্দি হুজুর, তৈবুর রহমান साहब, पूरे आसाम में, पूरे हिंदुस्तान में, पूरे दुनिया में वो लोग मशहूर है। ये बराक की सरजमीन से है। आपको चाहिए इसी की बराक की सरजमीन से मोइनुल हक मिनिस्टर साहब निसिना मानो, बैरिस्टर गुलाम उस्मान निसिना मानो, और प्रोफेसर कमरुल हक निसिना मानो, তৈবুর রহমান সাহেব, আল্লামা তৈবুর রহমান সাহেব, বাসকান্দি হুজুর নিসিনা মানো,
মোল্লা জলিল সাহেব আসেন না, এই বরাকর জমিনে গনে আপনারা দিছেন, তারা শরীফ বরাকে না, আপনারা ভাববেন বরাকে 3 ডিস্ট্রিক্টে কি ছিল নাকি, যে হাইলাকান্দি, কাছাড় আর করিমগঞ্জ? নো, there were no corner of state of Assam, from South Salmara district to Shodhia, Tinsukia, from Lakhimpur district to the Barakbeli Kachar district. They were all over Assam. I have lots of followers and friendful and disciple in all over India. Even in outside of India, you will find lots of people in London, in Bahrain, Oman, Qatar, Yemen and Middle East, as well as in France, Spain, Germany. You will find lots of people over there. Still, they tell me, তো এই কারণে আপনারা ফখর মেহসুস করা লাগে যে বরাকের জমিনগণে বড় বড় আলিম দিচ্ছেন, বড় বড় পলিটিশিয়ান দিচ্ছেন, বড় বড় মিনিস্টার দিলেন, বড় বড় ইন্টেলেকচুয়াল দিচ্ছেন, বড় বড় লয়ারও আপনারা দিচ্ছেন। এই কারণে বরাকে আসছে তো ভালো লাগতেই হবে, আচ্ছা না? আমি তো উদাহরণ আপনাদের সামনে দিলাম না মানুষগুলোর নাম, আমি কিভাবে জানি? আমার বাড়িতে বোয়াঙ্গাঁও ডিস্ট্রিক্ট, ডাউন ব্রহ্মপুত্র বেলি, কিন্তু আমি এগুলি জায়গায় কোনায় কোনায় আমি নজর রাখি। বাঁশকান্দি মাদ্রাসা, বদরপুর টাইটেল মাদ্রাসা, আপনার কাছাড় টাইটেল মাদ্রাসা আছে না, আসিমগঞ্জ সিনিয়র মাদ্রাসা কলেজ, হ্যাঁ, এগুলো হিস্টোরিক্যাল এরিয়া। কালকে আমি নিলামবাজার মসজিদে নামাজ পড়লাম, ওই মসজিদে দেখলাম, আমি একটা ফটো আপলোড করছি ফেসবুকে, 1863 হে মসজিদটা হয়েছে। अजीब, मैं तो कहना चाहता हूं, जो लोग बाराक देखना चाहते हैं, आसम इधर उधर की बात करते हैं, आइए बाराक की सरजमीन में नीलम बाजार में जाइए और नीलम बाजार बड़ो जामे मस्जिद में जाए, उधर में साफ तौर से लिखा है 1863 में वो मस्जिद स्टैब्लिश किया गया। इसके मतलब ब्रिटिश की दौर में क्या के मुसलमान बहुत, चाहे मुस्लिम हो, हिंदू हो, सिख हो, ईसाई हो, ट्राइबल हो, मेल जुल कर रहते हैं, जिसकी वजह से बराक बेली सोनबिलु दुकान আছে यार নাই জানো, সোনবিলুর নিচে না বহুত দুনিয়া বিল আছে, তো বিশ্বর মাঝে ফেমাস হয় সোনবিল। মাঝে মাঝে কই থাকো, মানুষ আহিব লাগে টুরিস্ট দেখার কারণে। সহে হে বরাক বাকিক মই কব বিচারিম, আপোনালোকে আপনারা সবাই এই বরাকর নাম শান আরো উঁচা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমি তো চাই এই দান উঠোনে এখানে তলাবা হাদিসরা আছেন, আমি ইংল্যান্ডে কিন্তু নামাজও পড়াই, মাঝে মাঝে আপনারা ফেসবুকে দেখেন। আমি একজন লয়ারও, লিগেল ম্যান। আমি চাই দারুল উলুম শাহবাগ মাদ্রাসার জন্য মৌলানা আবুল কালাম আজাদের মতন মানুষ আল্লাহ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। মাদ্রাসা হে নজর করবেন না, মাদ্রাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, এখানে কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া। আমরা এক জামানায় আমাদের मौलाना अबुल कलाम आजाद जो पूरे हिंदुस्तान के एजुकेशन मिनिस्टर था, सिर्फ हिंदुस्तान में पूरे दुनिया के लोग उनको जानते हैं, इसी मदरसा प्रोडक्ट है। पूरे जम्मू कश्मीर से लेकर तमिलनाडु तक, पूरे गुजरात से लेकर अरुणाचल प्रदेश तक, पूरे हिंदुस्तान की, पूरे इंडिया की एजुकेशन मिनिस्टर था मौलाना अबुल कलाम आजाद, इसी मदरसा की प्रोडक्ट था। इसीलिए मैं चाहता हूं मदरसा की तलबा अजीज, तुमको ना उम्मीद और ना मायूस नहीं होना चाहिए। इसी दारुल उलूम शाहबाद से तुमको होना पड़ेगा मौलाना अबुल कलाम आजाद की तरह, पूरे हिंदुस्तान के एजुकेशन मिनिस्टर होना पड़ेगा, तुम्हें फाइनेंस मिनिस्टर होना पड़ेगा, तुमको एग्रीकल्चर मिनिस्टर तुमको होना पड़ेगा। अल्लाह बनाएंगे इंशाअल्लाह। ये कारण मायूस नहीं होना। मदरसा कुरान की इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु लाहाफिज़ून, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছে, আল্লাহ প্রোটেক্ট করবে, করতেছে না? মাদ্রাসা কি খালি সাহাবাদের বলেন না কেন? বরাকবাসী মাদ্রাসা কেন সাহাবাদের সিরিফ? নো, आप मदरसा सिर्फ बराक में नहीं, आसाम में, हिंदुस्तान पूरी दुनिया में मदरसा है। अगर जिन जिन जो लोग लंदन में रहते, आप जाइए व्हाट्सएपल में दारुल उलूम लंदन, दारुल उलूम लेस्टर, दारुल उलूम ब्लैकबोर्ड, दारुल उलूम मैनचेस्टर, दारुल उलूम बर्मिंघम, दारुल उलूम एडिनबरा, फ्रांस, स्पेन, पोर्तुगाल, डेनमार्क, अमेरिका, कनाडा, वेनेजुएला, अर्जेंटीना, पूरी दुनिया में मदरसा है। इसलिए घबराने की जरूरत नहीं, कुरान अल्लाह हिफाजत करेंगे। এই কারণে কত আমার লগে ব্রিটিশ হাফিজ আছে, ব্রিটিশ মৌলানা আছে, ইংরাজ, তারা কনভার্টেড মুসলিম, স্প্যানিশ আছে আমার লগে, সুইডিশ আছে, ডাচ আছে, ফ্রান্স আছে, হাফিজ আলিম আছে। কোরআন তো আল্লাহ রক্ষা করবে, দিলটা নরম না, আল্লাহর কোরআন প্রথম রাখতে হবে, তারপরে তো লয়ার, তারপরে ব্যারিস্টার, তারপরে সলিসিটর, যত কিছু আছে।
এই কারণে মাদ্রাসাটা ভালো করে নজর রাখবেন আপনারা। আমি জানি আপনারা মাদ্রাসার প্রতি গুরুত্ব দেন। মাদ্রাসার প্রতি শাহবাগ বাসিয়ে, ফকিরবাজার বাসিয়ে, সাউথ করিমগঞ্জ, বরাক বাসিয়ে যদি এই দারুল উলুম শাহবাগে গুরুত্ব না দিত, এই মাদ্রাসা তো চলতো না। আমি শুদ্ধ বললাম না ভুল বললাম? চলতো। আপনারা ডোনেশন করেন, চ্যারিটি দেন, এত সুন্দর প্রোগ্রাম আপনারা করছেন, ওয়ান্ডারফুল প্রোগ্রাম। আপনার ডোনেশন, চ্যারিটি, আপনারা কোঅপারেশন, গাইডেন্স তো আপনারা করেন, আরো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বরকত দিবে। আর বড়াকে দিনই শিক্ষার, আমি তো বলি আসামের মধ্যে এটা আমার অ্যানালাইজ ব্যক্তিগত, তালিমের মধ্যে যদি আকবরা আছে, বড়াক আছে, পূজায় আছে, এখানে আলিম উলামা কত বড় বড় মাদ্রাসা, বদরপুর টাইটেল মাদ্রাসা। আমরা আমার 1995-এর জন্ম হওয়ার পরে আমি শুনতেছি এগুলির নাম। এই কারণে আপনারা মাশার প্রতি নজর রাখেন, আরো নজর রাখবেন, বলেন ইনশাআল্লাহ। তখন আমি দুইটা পয়েন্টের উপরে কথা বলবো। একটা পয়েন্ট হলো স্টুডেন্টের নিয়ে, আর একটা পয়েন্ট হলো প্যারেন্টসের নিয়ে, যেহেতু এখানে প্যারেন্টসও আছেন। এখানে যারা মাদ্রাসার স্টুডেন্ট বা কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা মেহনত করনা পড়েগা। তোমরা যদি মেহনত না করো, কষ্ট যদি না করো, ফল কোনদিনও পাবে না। अगर तुमको मकसद मंजिल पहुंचना है, if you would like to catch up your mission and vision, then you have to industrious, you have to do the hard work. That's why lots of people will criticize you behind you, they will spread in the negativity, but you should not look on there. You have to go ahead. You have to catch up your mission and vision. And when you will success, lots of thousand people of Karimganj, Barak, Bilan, Assam and India, they will celebrate you. They will give you the beautiful Assami Gamusa. They will give you Japi. They will give you momentum. So that's why, my dear students, you have to go ahead. এই কারণে তোমরা যেতে হবে, মঞ্জিল সাগে বাড়কার মঞ্জিল তলাশ কর, अगर मिल जाए तुझको दरिया तो समंदर तलाश कर। এই কারণে আরেকটা আছে, শায়রে বলছে, একলা ही चला था जाने में मंजिल, लोग साथ आ गया। तुमको जाना पड़ेगा, आगे बढ़ना पड़ेगा। जब तुम आगे बढ़ते रहोगे, बहुत सारे लोग तुम्हारे पीछे लग जाएंगे नीचे उतरने के लिए, कि तुमको पीछे नहीं जाना, तुमको आगे बढ़ना है। जब तुम मकसद मंजिल पहुंचोगे, हजारों लाख लोग, एमएलए भी आएंगे, एमपी भी आएंगे, मिनिस्टर भी आएंगे, बड़े बड़े लोग भी आएंगे, जो तुमको क्रिटिसाइज करे, वो लोग गमछा लेकर खड़े रहेंगे तुमको सैल्यूट करने के लिए। इसीलिए तुमको आगे जाना पड़ेगा। मैं तो चाहता हूं जितने नौजवान इधर में हैं, कॉलेज यूनिवर्सिटी में पढ़े, मदरसा में पढ़े, तुमको आगे बढ़ना पड़ेगा। तुम যখন আগে যাবে, পড়বে, মেহনত করবে, একদিন না একদিন তুমি সাকসেস হবে। ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। মুশাক্কাত के साथ खुशियां है। তুমি হার্ড ওয়ার্ক করবে, মেহনত করবে, তুমি সাকসেস জরুর হবে। এই কারণে তোমরা মেহনত করতে। যারা হাফিজি পড়ি, ভালো করে পড়তে হবে। আমি কিন্তু একজন হাফিজ। আমি যখন হাফিজ পড়াশোনা করছি, আমি আগে বলি, আমি সব জায়গায় বলি, আমার মায়ের কিন্তু কোনো টিচার না, বাপের কিন্তু কোনো প্রফেসর, এমএলএ, মিনিস্টার না। আমার বাপে তো খেত করে, আর মা তো হাউস ওয়াইফ। আমি কিন্তু ওই ফ্যামিলির জন্য আসি। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি মানুষের কাপড় ধুইছি। আমার নদের কলিগ, নদের স্টুডেন্টস, তাদের কাপড় দিয়ে আমি 3 টাকা করে পাইছি। 3 রুপিয়া কাপড় দিয়ে আমি হাফিজে পড়াশোনা করছি। যখন আমি মেট্রিক দিছি, হাই সেকেন্ডারি দিছি, হাই সেকেন্ডারি আমি টপার ছিলাম। কলেজ অফ গ্রুপ আজমল কলেজ 91.2% ছিল। আমি সাইকেল চলে এসেছিল প্রায় 10 কিলোমিটার পর্যন্ত আমি গেছি। পয়সা ছিল না। যখন তুমি ভালো রেজাল্ট করবে, हजारों लाखों लोग तुम्हारे पीछे पैसा देने के लिए, और लोग मजबूर हो जाएंगे। তোমার মেহনত করতে হবে, পড়তে হবে। এই কারণে হায়েস্ট 5-6টা বছর তুমি মেহনত করবে। 10, 12 ডিগ্রি, মাস্টার ডিগ্রি বা নিট বা এমবিবিএস এর কারণে তৈরি করতেছো, জেডব্লিউ এর কারণে তৈরি করতেছো, বা তুমি ভালো হাফিজ আলিম হওয়ার জন্য, ইসলামিক স্কলার জন্য তৈরি করতেছো। ভালো করে মেহনত করবে। 5-6টা বছর মেহনত করলে লাইফ সাকসেস। পয়সা আজকে নাই, কালকে পয়সা আয় যাবে। কিন্তু তোমার এই সময়টা পার হওয়ার পরে মানুষের কাছে হাত মানতে হবে। তুমি যখন সাকসেস হবে, ভালো স্কলার হবে, ভালো তুমি লয়ার হবে, ভালো তুমি काबिल হবে, बासलाहियत হবে, तुमको इधर में कुर्सी देने के लिए लोग मजबूर हो जाएंगे। तुमको कहने की जरूरत नहीं। तुमको बुंगाजा वाले भी बुलाएंगे, डीबीगढ़ वाले भी बुलाएंगे, काछार वाले भी तुमको बुलाएंगे। कॉलेज, यूनिवर्सिटी, मदरसा प्रोग्राम में पैसा देंगे लोग।
इसीलिए स्टूडेंट्स को मैं कहना चाहता हूँ अगली ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমার মেট্রিক বা হাই সেকেন্ডারি এক্সাম তোমরা ভালো করে পড়বে বলে আমার আশা থাকলো। আর মেট্রিক হাই সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করবে। আর আমি আশা করি এই ওরিয়ার এই অঞ্চলগুলি স্ট্যান্ড করবে, আপনার মেট্রিকে স্ট্যান্ড করবে ইনশাআল্লাহ, হাই সেকেন্ডারি স্ট্যান্ড করবে, ফার্স্ট ডিভিশন পাবে। আর এই মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আছে, পরীক্ষা নয় তঞ্জিব বোর্ড দিন তালিম তোর কি বোর্ডে তোমরাও পরীক্ষা দেবে, তোমরা বৃত্তি পাবে। আমি মাদ্রাসা পড়ার টাইমে কিন্তু বৃত্তিও পাইছি, আমি পড়তে ভালো করে। আমি ইলিয়াস বর্তমান দেখা যায় এরকম, আমরা এরকম ছিলাম না। अगर तुम्हारे गले में अच्छे गमछा हो, शेरवानी हो, टोपी हो, अच्छे घड़ी हो, शू हो, अगर ये सब इतना आसानी से नहीं है भाई, पढ़ना पड़ेगा। মনে রাখবে তোমার পকেটে 10 টাকা আজকে আছে, বাকি বড় থাকবে না, চলে যাবে। কিন্তু तुम्हारे पास अगर इल्म है, नॉलेज है, कौन की पावर है, दुनिया में कोई नहीं केवल हो सके तुमसे। তোমার তো থাকতে হবে, চাই স্কুল হোক কলেজ হোক, এখানে যদি পড়াশোনা করো তোমার কাছে কোনো এটা যারা এখানে আসি 2 বিঘা 3 বিঘা মাটি জমিন আছে, আমরা খেতি বাড়ি করি, মরে যাওয়ার পরে মাটি বাগ বাটোয়ারা করে দরবার লাগে না? দরবার তো লাগে ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, চাচা ভাতিজার মধ্যে। কিন্তু এলেম যদি তোমার কাছে আয় যায়, শিক্ষা যদি আয় যায়, এগুলো তোমার কাছে কোনো কেউ নিতে পারতো না। মাটি নিয়ে যেতে পারবো কিন্তু শিক্ষা তোমার কেউ নিতে পারতো না, পারবো নি? পারতো না। ও কারণে স্টুডেন্ট আমি কইয়া বাড়াবাড়ি বড় 4 বছর 5 বছর 6 বছর মাশাআল্লাহ ডিগ্রি পর্যন্ত, মাস্টার ডিগ্রি পর্যন্ত বাড়াবাড়ি পড়লে কামিয়াব। আমি জানি না আপনাদের এই অঞ্চলে মাইনিং ইঞ্জিনিয়ার আছে কিনা নাই। ভালো মাইনিং ইঞ্জিনিয়ার আছে কি? মাইনিং ইঞ্জিনিয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলি তো বহুত নামও শুনে নাই। আমি আশা করি আপনাদের এই শাহাবাদের মধ্যে, এই এরিয়ার মধ্যে ভালো ভালো ইঞ্জিনিয়ার, ভালো ভালো এক্সপার্ট সায়েন্টিস্ট আল্লাহ পয়দা করে দিবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। এইটা হলো স্টুডেন্টের জন্য। এখন এখন প্যারেন্টসের জন্য, আপনার বাড়ির মধ্যে যদি আপনি যদি কাশ্মীরি আপেল খাইতে চান, কাশ্মীরি আপেল লাগানি লাগবে না? লাগবে না? কচু যদি লাগান, কচু চিনুন তো, উড়ি চিনুন তো, উড়ি লাগিয়ে কিন্তু কাশ্মীরি আপেল খাইতে পারবাইনি, আঙুর খাইতে পারবাইনি, আখরুট খেতে পারবাইনি না। তুমি কাশ্মীরি আপেল বাড়িতে লাগান লাগবে, তেলে সরব। কয়েকজন মা বাবা আসুন এখানে আমার বলতে পারবা যে হুজুর বা হাফিজ সাহেব বা লয়ার সাহেব, আমি বাড়িতে যখন যাই ব্রেকফাস্ট ডিনারও বা লাঞ্চে, বা আমি বেডরুমে যাইয়া আমার ছেলেকে, আমার পুরীকে, মেয়েকে আমি বলছি বাবা বা আমার মাই ডিয়ার ডটার, তুমি ভবিষ্যতে বালা ইঞ্জিনিয়ার, বালা ডক্টর, বালা হাফিজা, বালা আলিমা, বালা স্কলার হইতে হবে। আমার বরাকের নাম, আসামের নাম বিশ্বের বুকে উজালাতে হবে বা বিশ্বের বুকে শাইন করতে হবে। কেউ বলছেন কোনদিন কোনো বাপ মায়ে? আপনি তো বলেন না। তো আপনি যদি না বলেন তো দুনিয়ার মানুষ মোবাইল হবে না, আয়া চিরজীবন যদি আমি বয়ান করি কাম হবনি। আপনি তো সকাল বিকাল তো আপনি আর আপনার ছেলেটা আপনার মোলাকাত হইতেছে, আপনি বেডরুমে যাওয়া লাগবে, আপনি ডাইনিংয়ে বসে, লাঞ্চে বসে, ব্রেকফাস্টে বসে, ডাইনিং টেবিলে বসে আপনার ছেলেকে মেয়েকে আপনি বুঝাইতে হবে যে বাবা তুমি প্রফেসর কুমরুল হকের মতন হতে হবে, আল্লামা তৈবুর রহমানের মতন ভালো স্কলার, আল্লামা বুজুর্গ হতে হবে, তুমি মনিরক চৌধুরীর মতন ভালো লয়ার হতে হবে, ভালো এক্সপার্ট হতে হবে, বেশ গোলাম উসমানের মতন তোমার হতে হবে, বরাকের নাম উজলাতে হবে, সন্তোষ মনের মতো মিনিস্টার হতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টে, তোমার বুঝাইতে হবে। মৌলানা আবুল কালাম আজাদের মতন এডুকেশন মিনিস্টার হতে হবে, হোসেন আহমদ মোদানির মতন হতে হবে। আপনি বুঝাইতে হবে আপনার মেয়েকে, ছেলেকে, তবেই না হয়ে যা ভবিষ্যতে হবে। এই কারণে আমি যারা এখানে প্যারেন্টস আছে, ওয়ালিদাইন আছি, মা বাবা আছি, আমরা তাদের আপনার ছেলে মেয়েকে আপনি বাড়িতে বুঝাইতে হবে। আর আপনি মিথ্যা কথা বলবেন না। আপনি যদি বাসার মধ্যে আপনি মিথ্যা কথা বলেন, আপনার এই ছেলে যদি সাউথ করিমগঞ্জ যদি এমএলএও হয়ে যায়, তাও তো তার জমানা করে মিথ্যা কথা যাবে না, সে তো জিন্দা থাকা পর্যন্ত মিথ্যা কথা বলবে। আপনি সত্য কথা প্রথম বলবেন, তারপরে ছেলে সন্তান সে শিখবে আপনার কাছে গুনে শিখবে না। আমি আজকে আসি, কালকে তো থাকবো না, চলে যাবো। আপনি তো 24 ঘন্টা আপনার ছেলে আপনার মেয়ের সিকিউরিটি হিসাবে কাম করতেছেন, আপনি এনি টাইম সত্য কথা বলতে হবে। আপনি ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে, ফেসবুকের মধ্যে খালি নেতা কি কইলো, হে কিতা কইলো, হে কিতা মাতিলো, কিতা কমেন্ট করলো, লাইক দিল না নাই, শেয়ার করলো না নাই, ইনস্টাগ্রাম ফেসবুকে আপনি বিজি। আপনার বুয়া পড়ে না নাই, আপনার ডটার আপনার মেয়ে পড়ে না নাই, আপনি খবর নিছেননি? খবর তো নেন না। কিলা মৌলানা আবুল কালাম আজাদের মতন মানুষ হবো, কিলা আপনার ভালো এডুকেটেড এক্সপার্ট সায়েন্টিস্ট হবো? আপনি খবর নিতে হবে। খালি ফেসবুকে বিজি থাকলে হইতো না। ফেসবুক আসিলেও আসে থাকবে, কিন্তু আপনার ছেলের তো টাইম তো যাইতেছে,
টাইম দিতেছে না নেই? কারণে বাপ মা আছেন, যারা যারা দাদা আছে, নানা আছে, আমার পুকুরা আছে, বা মা বোনরা যারা আছে, আমি সবাইকে বিনম্র অনুরোধ করবো, ছেলে মেয়েকে আপনি খবর নিতে হবে। মোবাইল 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 আপনি চালাইতে হবে। মোবাইলে যদি উল্টা আপনি চালানি শুরু করে দিতে তো সর্বনাশ হয়, বুঝছেন নি? ও কারণে এটা বাসনুসন না শুনিয়া, এটা রিলস না দেখিয়া ফেসবুকে যে সময়টা বাজারে মার্কেটে আপনি সময় অপচয় করেন, ওই সময়টা আপনার ছেলে আপনার মেয়েকে আপনি টাইম দিতে হবে। আপনি দেখবেন 5 বছর 6 বছর 7 বছর পরে এই ছেলেটা এইরকম মানুষ হবে, সাউথ করিমগঞ্জ আপনার করিমগঞ্জ লোকসভার এমপি হয়ে যাবে, ভালো साइंटिस्ट হয়ে যাবে, चीफ मिनिस्टर बन जाएंगे, वो पूरे हिंदुस्तान के प्रेसिडेंट बन जाएंगे। আমি জানি তো আমাদের ছেলের ইন্টেলেক্ট আছে, আমাদের মেয়েদের ইন্টেলেক্ট আছে, কিন্তু दुर्भाग्य बाप माए तो वर्तमान खाली फेसबुक ले व्यस्त, इंस्टाग्राम ले व्यस्त, कमेंट ले व्यस्त। अब आपको किसने मना किया? आप समझाए ना अपने बेटी को, आप समझाए ना अपने बेटा को, आपने बेटा और बेटी को नेता बनाइए ना, दूसरे नेता के पीछे चक्कर मार के क्या मिल रहा है तुमको? इसलिए मैं नौजवान भाई को कहना चाहता हूँ, तुम काबिल बनो, नेता तुमके पीछे आ जाएंगे, तुमको जाने की जरूरत नहीं। हम लोग मैं ताज्जुब हो जाते हो, मैट्रिक पास करिया, हाई सेकेंडरी पास करिया, ওয়ালা जिंदाबाद लगाए, अरे बाबा तुम काबिल हो जाओ ना, तुम्हारे पीछे जिंदाबाद दिखा मानुष आ जाएगा, किधर लगी तुम्हें ওটার पीछे जावा लगे? क्लास 10 पास करना, हाई सेकेंडरी पास करना, 8 पास করে কিচ্ছু বলতে পারে না, তার পিছে জিন্দাবাদ জিন্দাবাদ হয়, তারই ডিফেন্ড করার জন্য ফেসবুকে তুমি ফেক অ্যাকাউন্ট খোলো। আমার নতুন বাইরে করে এগুলি ফেসবুক ফেক অ্যাকাউন্ট খুলে তারা ডিফেন্ড করে। तुम काबिल बन जाओ, अच्छी तरह से पढ़ाई करो, ये सब नेता तुम्हारे पीछे घूमेंगे। और इतना पॉलिटिक्स क्या जरूरत है? तो আমি চাই আমাদের মুসলমানে বালা প্রফেসর হবো, আইএস হবো, আইপিএস হবো, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবো, গুয়াহাটি হাইকোর্টের জজ হবো, সুপ্রিম কোর্টের জজ হবো, লয়ার হবো ইনশাআল্লাহ। আশা করি শাহাবাদে গুনাহ আল্লাহ বানাবে, বলেন আমিন। এ কারণে আমার অতি প্রিয় করিমগঞ্জবাসী, অতি প্রিয় বরাকবাসী, আপনাদেরকে বহুত বহুত ধন্যবাদ জানাই যে দুইটা টপিকের উপরে পেলাম। একটা টপিক হলো স্টুডেন্টের কারণে, আর একটা টপিক হলো মা দেবতার কারণে। যদি আমরা এই দুইটা টপিক মনে রাখতে পারি, প্রোগ্রাম সাকসেস। লম্বা 3-4 ঘন্টা বয়ান করিয়া লেকচার মারিয়া লাভ নাই, এটা জন্মের পরে বলে হুনিয়ার আমি বয়ান মানে কোনো পরিবর্তন হননি। তো মা দেবতারে কইয়া বাড়ির যখন যাবেন, নিজের ছেলে সন্তানকে বালা করে বইয়া, ফ্যানের সুইচ দিয়া, ফ্যানের পাঙ্খা দিয়া বালা করে ডাইনিংয়ে বইয়া, বেডরুমে যাইয়া বালা করে বুঝাইবেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তার ব্রেন্ডে বসে যাবে, এ হবে। আমার মা করে তো এরকম আমাকে, আমি জানি না। আমার মা নিজে কইছে যে তোমার নেতার পিছে পিছে দৌড়ে লাভ নাই বাবা, এটা তোমার পিছে আইব, বাড়িতে সকাল বিকাল আয়, এখন আয় না নি বরাকে আবার বড় বড় তো কত নেতাই করে। ওখানে নজওয়ান ভাইরা তোমার সময় নষ্ট করিও না। আমি ইউরোপ কান্ট্রিতে এগুলি দেখি না, আমরা মুসলমান নজওয়ানরা যে কত রাজনীতি জানে, আমি না তাজ্জুব হয়ে যায়, কি জানলে কি সময় নষ্ট করে তারা। কত সময় নষ্ট করিও না। প্রফেসর বনো, ইঞ্জিনিয়ার বনো, আইএএস বনো, আইপিএস বনো, ভালো সায়েন্টিস্ট বনো। হ্যাঁ পলিটিক্যালও জরুরত আছে, কিন্তু কাবিল পলিটিক্যাল বনো, পলিটিক্যাল নেতা বনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শৈক্ষিক, সোশিয়াল, ইকোনমিক, পলিটিক্যাল এন্ড এডুকেশনাল ফিল্ডে আমাদের এক্সপার্ট হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন, জোর করুন আমিন। সদৌহেকে মই সকলোকে মোৰ ফালৰ পৰা বিশেষকৈ আমাৰ বাছিদ সাহেব, প্ৰেচিডেণ্ট সাহেব, অৰ্গেনাইজিং কমিটি, বিলাল ভাই, যিমান সকল ব্যক্তি ষ্টেজত মজুদ আছে, সকলোকে মোৰ ফালৰ পৰা, মই মল্লা সাহেবকো মোৰ ফালৰ পৰা মই বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ যে আপোনালোকে মোক ইনভাইট কৰিছে আৰু দুআষাৰ ক'বলৈ আপোনালোকে সুযোগ দিয়াৰ কাৰণে মই আপোনালোকক বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ। লগতে আপোনালোককে যিসকল ব্যক্তিসকল ইয়াত আছে, আপোনালোককো মোৰ অতি প্ৰিয় আপোনাৰ শাহাবাদবাসী, কৰিমগঞ্জবাসী, বৰাকবাসী, মই আপোনালোককো ধন্যবাদ জনাইছোঁ যে আপোনালোকে ইমান ধৈৰ্য সহকাৰে পজিটিভলি, এটেণ্টিভলি আপোনালোকে বহি ৰৈছে ইমান সময়। মই আপোনালোকক আৰু মই আশা কৰিছোঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদ্ৰাসা দাৰুল উলুম শাহাবাদ আল্লাহ তৰক্কি কৰিব, আল্লাহ এই ভাষা কিয়ামতলৈকে থাকিব। আৰু ইয়াৰ পৰা ভাল ভাল মানুহ, ভাল ভাল ইসলামিক স্কলার ওলায় শ্রী ভারতবর্ষ নিয়ে, অসম নিয়ে, পুরা বিশ্বের মানবতার কারণে ইহতে এটা সিম্বল হয়ে যাব। আর অসমৰ কারণে, অসম আমার উপহি গুণৰণাই হেক, ভাৰতৰে পূৰ্ব দেশৰ সূৰ্য উঠা দেশ, গোটেই জীবন বিচাৰিলে অলেখ দিব খাতি, অসম দেশত ধরেই নাপাও ইমান ভাল নাম আমাদের বরাক। হ্যাঁ, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হ্যাঁ, বহু সুন্দর, ভালো। এটা শুনলে তো কয়েকটা লাইন যদি কোনো ছাত্রটা, এটা কি বলে,
রিডিং টেবিলের মধ্যে যদি লিখে রাখে, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একটা চলো, এই দুইটা লাইনে যদি লিখে রাখে তো সাকসেস হয়ে যাবে, মিনিংটা যদি বুঝি। কারণে সবাইকে অনুরোধ করবো, ধন্যবাদ। আর আমাদের ভারতবর্ষকে আল্লাহ কবুল করুক, আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, ট্রাইবেল সবাই মিলে ঝুলে আমাদের ভারতবর্ষকে আরো আগ বাড়ানোর কারণে তৌফিক দান করুক, যেরকম আমিন। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले इसकी है गुलिस्तान हमारा, मद अपनी सिखाता आपस में बैर रखना, हिंदी है वतन है हिंदुस्तान हमारा। थैंक यू वेरी मच, जज़ाकल्लाह खैर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।